সহিহ বুখারীর মধ্যে হাদিস এনেছেন, কেমন করুণাময় এবং দয়ালু রব্বুল আলামিন একজন ব্যক্তি ৯৯টা লোককে হত্যা করলো। হত্যা করার পরে আরেকজন লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে, হে আল্লাহর বুজুর্গ বান্দা, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? আমি ৯৯টা লোককে হত্যা করেছি। ওই লোক বলছে, তাই ৯৯টা লোককে তুমি হত্যা করেছো আর তোমার ক্ষমা আছে নাকি? বলছে, আমার যদি ক্ষমা না থাকে তোমাকেও আমি বাঁচতে দিব না। ওই লোকটাকেও মারার পরে ১০০টা হত্যা করা হয়ে গেল। এরপরে আরেকজন আল্লাহর বান্দার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, আমার কোনো ক্ষমা আছে নাকি? আমি ১০০টা লোককে হত্যা করেছি, আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? তিনি বললেন, অমুক একটা এলাকায় যাও, অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহর একজন ভালো আলেম আছে, আল্লাহর একজন জ্ঞানী বান্দা আছে, সেই জায়গায় যাও, দেখো সেই জায়গায় গেলে ক্ষমার হয়তো ব্যবস্থা হতে পারে। ওই লোকটা যাওয়া শুরু করলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে মালাকুল মাউত চলে আসলো। মালাকুল মাউত চলে আসার পরে রূহটাকে কবজ করে নিয়ে গেলেন। মৃত্যুর ফেরেশতা রূহটাকে কবজ করে নিয়ে যাওয়ার পরে জান্নাতের ফেরেশতা আসলেন, জাহান্নামের ফেরেশতা আসলেন। আসার পরে দুইজন বলছে যে এই লোকটা পাপী, আমি জাহান্নামের ফেরেশতা লোকটাকে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলছেন, না না, এই লোকটা তোমার জন্য ছুটোছুটি করছিল, সুতরাং এই লোকটা যতই বড় পাপী হোক, এই লোকটা তার পাপের উপর অনুতপ্ত, সুতরাং আমি জান্নাতি ফেরেশতা রূহটাকে নিয়ে যাব। দুইজন তর্ক শুরু করে দিয়েছে। এরপরে দুইজন তর্ক করার অবস্থায় আল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহ, এ লোকটা ৯৯টা লোককে ১০০টা লোককে হত্যা করেছে, এ লোকটা জাহান্নামী, সুতরাং জাহান্নামের ফেরেশতা আমি এই রূহটাকে নিয়ে যেতে চাই। আর জান্নাতের ফেরেশতা বলছে, আল্লাহ না না, এই লোকটা তওবার জন্য ছোটাছুটি করছিল, সুতরাং এই লোকটা তওবাকারীর অন্তর্ভুক্ত করেন, আমি এই লোকটাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলছেন, ফেরেশতা দেখো, মাপো মাপো কতটুক দূরত্ব তওবার দিকে বেশি অগ্রসর হয়েছে নাকি সেদিকে পাপের দিকেই বেশি আছে। আসলে বুখারীতে হাদিস এসেছে, সে লোকটা পাপের দিকেই বেশি ছিল। কিন্তু যেমনি মাপা শুরু হয়ে গেল, আল্লাহ পাক মাটিকে বললেন, ও মাটি, তওবার দিকে এগিয়ে যাও। আল্লাহ নিজেই তওবার দিকে এগিয়ে দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে ক্ষমা করে দিলেন। ৯৯টা ১০০টা লোককে হত্যাকারী বান্দা, তারপরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছে।